মৌসুমি ব্যবসায়ীরা যে মালটা কালেকশন করে, একটা মাল জবাইয়ের পরে 4 ঘন্টা তাদের টেম্পারেজ থাকে, ওইখানে আমরা 8 ঘন্টা 10 ঘন্টা পরে মাল পাই। তখন আমরা তো টাকা দিয়ে তো ভালো খারাপ মাল কিনতে পারবো না, কারণ আমরা যে টাকা দিয়ে খারাপ মাল কিনি, ট্যানের মালিকরা এসে আমাদের বাদ দিয়ে নিয়ে যাবে, তখন আমরা ক্ষতিগ্রস্ত হবে। সরকার উদ্যোগটা নিচে লবণ মাদ্রাসা এবং মসজিদে লবণ দেওয়ার, তাদের প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল আরও 2 মাস 3 মাস আগে। সরকার উদ্যোগ নিয়েছে লবণ ভালো, লবণ চারটা কীভাবে করবে, তখন এইটা আরও ক্ষতিগ্রস্ত বেশি হবে। এবছর একটু সংখ্যায় আছে যে কাঁচা মালগুলি ঢাকার বাইরে যে কাঁচা মালগুলি আমদানি করতাম, এবছর সরকার তো নিষেধাজ্ঞার কারণে ঢাকায় সেরকম একটা মাল প্রবেশ যদি ঢুকতে না দেয়, ঢাকা পর্যাপ্ত মালটা হবে না। 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনি যেটা কাঁচা এটাকে রাখতে পারবেন। 12-14 ঘন্টার পরে তো এটা নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়া থাকে, এবং আপনি জানেন যে এটা পচনশীল দ্রব্য। এই কারণে আমরা এম্বার্গোটা দেই যে কোনো কারণে যেমন রটাকে ঢাকামুখী না করে, অন্তত 10 দিন পর্যন্ত। 10 দিনের পরে প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলের চামড়াগুলো যে আসবে সেগুলি স্মুথলি আসুক, সেটা লবণজাত প্রক্রিয়া সম্পন্ন, দেন তারা আসুক, কোনো সমস্যা নাই। বাট রটা আনলে অনেক বড় সমস্যা। লবণ মাদ্রাসায় পৌঁছিয়ে দিবে, সেটা যদি সম্পূর্ণ করে ইমপ্লিমেন্ট করে তাইলে সম্ভব। এবং প্রান্তিক চাষিরা প্রান্তিক অঞ্চল থেকে যারা প্রিজার্ভ করে থাকে তাদেরকেও লবণ দেওয়া হয় না। আসলে বলা আর করা দুইটার মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি থাকে। চামড়াকে কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে হোল দ্য ইয়ারে, এটা বিফোর 10 days আফটার 10 days এটাও পসিবিলিটি না। এটা চামড়া বেসিক্যালি যাদের বিক্রি কিনি স্কোয়ার ফিটে হয়, ইভেন আই মেজারমেন্ট চোখের মেজারমেন্টে হয়। এটা যারা লেদারের উপরে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে তাদের পক্ষে সম্ভব। কাঁচা চামড়ার যে প্রক্রিয়া প্রান্তিক প্রত্যন্ত অঞ্চল থেকে আসার পর এটা ওয়াশ করে লবণজাত প্রক্রিয়া সম্পূর্ণ করে এটা আমরা যারা এক্সপোর্ট করে থাকে তাদের দিয়ে থাকি, তারা এক্সপোর্ট করে। বেসিক্যালি কাজটা কিন্তু তাদেরই।